আমাদের এখানে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই গত পতিত সরকারের আমলেই শুধু নয়, তারও আগে দেখা গেছে যে ব্যবসায়ীরাও রাজনীতিক, ওনারাও কোনো না কোনো দলের একটি গ্রুপ। কিছু কিছু ব্যবসায়ী যে যখন যে সরকার ক্ষমতায় আসে হয়তো তার দলের হয়ে যায়। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা প্রথমেই দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলোর শিরোনাম করেছে, নতুন দেশ গড়তে আসুন, একসঙ্গে কাজ করি। ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখলে হাসিনাকে দেখে শিক্ষা নিন। 2 মোড়ালে ব্যয় 117 কোটি টাকা। দৈনিক ইত্তেফাক, পোশাক শিল্পে অসন্তোষ, গাজীপুরে পরিস্থিতির উন্নতি, সাভার আশুলিয়ায় বন্ধ 219 কারখানা। আগের সংস্কার, পরে নির্বাচন, দলগুলোর সঙ্গে হবে সংলাপ। জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথা বললেন প্রধান উপদেষ্টা। সমকাল, ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটও। আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা। বাংলাদেশ প্রতিদিন, সরকার ব্যবসায়ী এক টিম, সংসদ নির্বাচন হবে যে পথে। আসছে আমূল পরিবর্তন। দুর্নীতিতে মেয়র এমপি কর্মকর্তা। নতুন দেশ গঠনে চাই ব্যবসায়ীদের সহযোগিতা। যুগান্তর, ব্যাংকের অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট, ভল্টের টাকায় অবৈধ বাণিজ্য। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, সবাইকে নিয়ে গড়ব নতুন বাংলাদেশ। সংস্কারের লক্ষ্য দলীয় প্রভাব মুক্ত করা। শীঘ্রই বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড। আগের সংস্কার, পরে নির্বাচনের কথা ভাবছে সরকার। দেশ রূপান্তর, যোগ্য হাতে প্রত্যাশা যত। 200 ছাড়ালো বন্ধ কারখানা, রপ্তানিতে আঘাতের শঙ্কা। তরতাজা দেশ গড়তে চাই। ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গত্যন্তর নেই। বণিক বার্তা, বাংলাদেশকে ফিনল্যান্ড বানাতে চেয়েছিলেন যারা, সড়কে সড়কে বন্যার ক্ষত শুরু হয়নি, মেরামত। দ্য ডেইলি স্টার, deeper crisis fear as 219 factories shut. Want to build a strong owner-worker relations. Carry out reforms, first aims for polls. তো আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। প্রত্যেকটা পত্রিকায় একটা শিরোনাম হেডলাইনে রেখেছেন, সেটি হচ্ছে যে নতুন দেশ গড়তে আসুন, একসঙ্গে কাজ করি। এটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলি। এটি গতকাল ইন্টারন্যাশনাল বিজনেস চেম্বার একটি ডায়ালগ আয়োজন করেছিলেন, সেখানে প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান অতিথি হিসেবে। সেই জায়গায় উনি বলছেন যে নতুন দেশ গড়তে আসুন, একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদেরকে উনি আহ্বান জানিয়েছেন। তো এটি তো খুব সাধারণ কথা যে ব্যবসায়ীরা একটা দেশের, যে কোনো দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সবচেয়ে বড় ভূমিকা থাকে। অর্থনীতি তারা তৈরি করেন দেশের। তো আমাদের এখানে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই গত পতিত সরকারের আমলেই শুধু নয়, তারও আগে দেখা গেছে যে ব্যবসায়ীরাও রাজনীতিক, ওনারাও কোনো না কোনো দলের একটি গ্রুপ। কিছু কিছু ব্যবসায়ী যে যখন যে সরকার ক্ষমতায় আসে হয়তো তার দলের হয়ে যায়। যেমন আওয়ামী মোনা
ব্যবসায়ী, বেশ কিছু ব্যবসায়ী ছিলেন। আবার তারও আগে বিএনপির শাসনামলে বিএনপি মোনা ব্যবসায়ীরা ছিলেন। তো যেটা হয় এতে করে সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা রাজনীতিতে যুক্ত হবেন না, রাজনীতি করার কথা নয়, তারা ব্যবসা করবেন। হ্যাঁ, এবং রাজনীতিকদের কাছে তারা সম্মানিত, দেশবাসীর পাশাপাশি রাজনীতিকদের কাছেও সম্মানিত ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু যেটা দেখা যায় যে রাজনৈতিক লেজুর ভিত্তি ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্য করে থাকেন তারা। গত সরকারের আমলে যদি আমরা বলি যে কয়েকটি ব্যবসায়ী গ্রুপ, একেবারে হাতে গোনা কয়েকটি ব্যবসায়ী গ্রুপ, তারা এতই বেশি সুযোগ সুবিধা ভোগ করছে যে অন্য ব্যবসায়ীরা ব্যবসায় টিকতেই পারেন নাই অথবা ব্যবসা করতে পারেন নাই। ধরেন ঠিকাদারি একটা ব্যবসা, ঠিকাদারি ওই মুখ চিনে অনুগত, রাজনৈতিকভাবে অনুগত ঠিকাদার যারা, তাদেরকে একের পর এক কাজ দেয়া হচ্ছে, তাদেরকে ব্যাংক দেয়া হচ্ছে, তাদেরকে টেলিভিশনের লাইসেন্স দেয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়টা নিয়ে সম্ভবত উনি ফোকাস করতে চাইছেন যে এক কাতারে একখানে হয়ে একসাথে কাজ করি, এবং আমরা সেটাই চাইব যে ব্যবসায়ীরা রাজনীতিতে যুক্ত হবেন না, তারা ব্যবসা নিয়ে থাকবেন এবং দেশের উন্নয়ন নিয়ে তারা ভাববেন ব্যবসায়িকভাবে, আর্থিকভাবে। এটাই আমাদের কাম্য। আচ্ছা, আমরা দেখেছি ইত্তেফাক একটা শিরোনাম করেছে, জি, সেটা যে গাজীপুরের পরিস্থিতির উন্নতি, সাভার আশুলিয়া বন্ধ 219 কারখানা। এটা তো একটা মানে দুঃখজনক ঘটনা, এটা বলা মুশকিল। আপনার গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলগুলোতে একটা শ্রমিক অসন্তোষ চলছে, এবং মজার বিষয় হচ্ছে যে এই অসন্তোষের নেপথ্য কারণটা খুব জোরালো না। কোনো কারখানায় আপনার চাকরির দাবিতে হামলা হচ্ছে, ভাঙচুর করছে চাকরি প্রত্যাশীরা, আবার কোনো কারখানায় বেতন বাড়ানোর দাবিতে, বোনাস বাড়ানোর দাবিতে, কোনো জায়গায় হয়তো কিছু বেতনাদি বকেয়াও আছে, বকেয়ার দাবিতে, মানে জোরালো কোনো প্রতিষ্ঠিত কোনো যুক্তি ছাড়াই আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনগুলো হচ্ছে। এবং এই আন্দোলনের যেটা ফলশ্রুতি, সেটা কালকেই একটি ব্যবসায়ী সংগঠন থেকে, তৈরি পোশাক খাতের যে মানে মালিকদের যে সংগঠন, সেখান থেকে বলা হয়ে গেছে যে এরই মধ্যে, এই কয়েকদিনের মধ্যে 5,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তো আপনার গাজীপুর এবং সাভার আশুলিয়ার যে শিল্পাঞ্চলগুলোতে এইখানে এই গোলযোগটি চলছে, যেটা অর্থহীন মনে হয় আমার কাছে। দাবি দেওয়া থাকতে পারে শ্রমিকদের, পাশাপাশি মালিকদেরও তো দাবি থাকে, তো তাদের দাবি দেওয়া নিয়ে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। যে জায়গায় তারা রুটি রুজির নিশ্চয়তা নিচ্ছেন, যেখান থেকে বেতন নিয়ে তিনি চলছেন, সেই জায়গায় কেন ভাঙচুর করতে হবে, কেন আন্দোলন করতে হবে, কেন উৎপাদন বন্ধ করে দিতে হবে? এটি নিয়ে আমি এর আগেও কথা বলেছি। আমরা গতকাল পর্যন্ত যেটা জানতে পারছি যে গতকালও আপনার আশুলিয়া শিল্পাঞ্চলে 219টা শিল্প কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে আপনার সাধারণ ছুটি ঘোষণা করা হয় সম্ভবত 133টা, আর 86টা কারখানায় আপনার বাধ্য হয়, তারা কারখানা খুলছে, কাজ শুরু করবে, এরই মধ্যে এই গোলযোগের জন্য, শ্রমিকদের বিশৃঙ্খলার জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়, চালু কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়। তো এইরকম যদি 219টা কারখানা একদিন বন্ধ থাকে, তাহলে তো কয়েক হাজার কোটি টাকার সমস্যা হয়, এবং এইটা আরও বেশি সমস্যা করবে দীর্ঘমেয়াদে। ধরেন বিভিন্ন জায়গা থেকে যারা ক্রয় আদেশ দিয়েছেন, সেই সব পণ্যগুলো যখন সময় মতো রপ্তানি করতে ব্যর্থ হবেন এই উৎপাদকরা, পোশাক মালিকরা, কারখানার মালিকরা, তখন কিন্তু সমস্যাটা তৈরি হবে, মানে এর ইম্প্যাক্টটা আরও একটু পরে গিয়ে পড়বে। সুতরাং এটি অত্যন্ত মানে জটিল একটি সমস্যা আমি মনে করছি, এবং এই জায়গায় সরকারকে আরও কঠোর হতে হবে, এটার কোনো বিকল্প নাই। যদি আমরা এরই মধ্যে জেনে গেছি যে গতকাল এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে এমনিই আপনার শিল্পাঞ্চলগুলোতে যেসব জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, সেখানে আপনার স্ট্রাইকিং ফোর্স, যৌথ বাহিনীর টহল আছে, পরিস্থিতি শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে। তো গতকাল যেটি সিদ্ধান্ত হয়েছে যে সেখানে আরও আপনার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, কেউ কোনো অপরাধ করলে, অন্যায় করলে, ভাঙচুর করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে সাজার আওতায় নিয়ে আসা হবে। আমার মনে হয় সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।